হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি ডাব্লিউবিজির একটা 2024 2026-এর সেশনস নিয়ে। তো এখানে তোমরা যদি এই টোটাল সেশনসটা কমপ্লিট ফলো করো, ঠিক আছে, কমপ্লিট যদি তোমরা এই সেশনটিকে ফলো করো, তাহলে তোমরা কনফার্ম ডাব্লিউবিজিএতে 110+ মার্কস আনতে সক্ষম হবে। তো তোমাদেরকে বলে দিই, ডাব্লিউবিজি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা এক্সাম, যেটিতে যাদবপুর যাদবপুরের মতো একটি ভালো কলেজ আছে, যেখানে 1.3 CR মতো হায়েস্ট প্যাকেজ গেছে এবং 10 LPA এখানে এভারেজ প্যাকেজ যায়। তো তোমাকে যদি যাদবপুরে অ্যাডমিশন নিতে হয় বা এরকম আরও অনেক কলেজ আছে, ঠিক আছে, আরও অনেক কলেজ আছে যেগুলোতে তুমি প্রায় 8 LPA 9 LPA এরকম হচ্ছে এভারেজ প্যাকেজ। ঠিক আছে, তো তোমাদের প্রথমে জানতে হবে কি এবছর তোমাদের 110 নাম্বারের উপর আনতে গেলে তোমাকে কত র্যাঙ্ক করতে হবে, মানে কত র্যাঙ্ক হবে তোমার 110 নাম্বার এলে। তুমি এখানে দেখো টোটাল র্যাঙ্ক ভার্সেস মার্কস দেওয়া আছে। 20 মার্কস বা তার নিচে আনতে হলে তোমাকে 177+ স্কোর করতে হবে। 100 বা তার নিচে আনতে হলে তোমাকে 158+, 300 বার তার নিচে আনতে হলে 143+, 400 বার তার নিচে আনতে হলে 134+, এবং 600 বার তার নিচে আনতে হলে 125+, 714 বার তার নিচে আনতে গেলে 119+, 800 বার তার নিচে আনতে গেলে 115+, 1071 তার নিচে আনতে গেলে 109+, 1358 বার তার নিচে আনতে গেলে 105+, এবং পরপর তোমরা এভাবে দেখে নাও। তো আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। তো আমাদেরকে এই মার্কসটা আনতে হবে 109+, মানে প্রায় 110+, ঠিক আছে। তো 110+ মার্কস আনতে গেলে তোমাদেরকে কি কি চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার করতে হবে, সেগুলো আমি আজকে তোমাদেরকে জানাবো। তো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সব থেকে প্রথমে তো যেটা হচ্ছে, তোমাদেরকে এক্সাম প্যাটার্নটা বলে দিই। এক্সাম প্যাটার্ন তো এক্সাম প্যাটার্ন এখানে হচ্ছে তোমার ম্যাথ থাকে, ফিজিক্স থাকে, আর থাকে কেমিস্ট্রি, ঠিক আছে। তো ম্যাথে তোমার এখানে টোটাল 100 নম্বর থাকে, ফিজিক্সে 50, আর কেমিস্ট্রিতে 50, টোটাল 200 নম্বর। তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাথের ওয়েটেজ এখানে সব থেকে বেশি আছে। তো ম্যাথের ওয়েটেজ যেহেতু বেশি আছে, তাই তোমাদেরকে ম্যাথে সব থেকে বেশি ফোকাস করতে হবে। ফিজিক্সে আর কেমিস্ট্রি দুটো মিলে তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে। তো এবার 100 100+ নাম্বার তোলার জন্য তোমাকে কী করতে হবে, ম্যাথে তোমাকে 100-এর মধ্যে প্রায় 55 বা তার অ্যাভাব, ঠিক আছে। আর তোমাকে ফিজিক্সে তোমার যদি খুব অসুবিধা হয়, তাহলে তুমি কেমিস্ট্রিটা বেশি ফোকাস করতে পারো, 30 বা তার অ্যাভাব, ঠিক আছে। আর ফিজিক্সে তুমি 25 বা তার অ্যাভাব, এরকম তুমি এই হিসাবে তুমি করতে পারো। দেখো তোমাদের 110+ হয়ে যাচ্ছে, টোটাল 110+, ঠিক আছে। তুমি এবার কোন কোন চ্যাপ্টারগুলো ফোকাস করলে ভালোভাবে তুমি সেটা মার্কসটা আনতে পারবে, ঠিক আছে। তো টোটাল তোমাদের বেশি চ্যাপ্টার নেই, তোমাদের টোটাল মোটামুটি 24টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। টোটাল 3টা সাবজেক্টে মিলে 24টা 24টা তোমাদের চ্যাপ্টার আছে, যেটা তোমাদের করতে হবে। মানে পার সাবজেক্ট কটা করে হচ্ছে, 8টা করে, 8টা করে পার সাবজেক্ট চ্যাপ্টার তোমাদেরকে করতে হচ্ছে। তো তোমাদেরকে যেহেতু 8টা করে পার সাবজেক্ট চ্যাপ্টার করতে হচ্ছে, তোমাদের আমি এবারে চ্যাপ্টারগুলো বলে দিই। সবথেকে প্রথমে তোমাদের বলবো যেটা, সেটা হচ্ছে ম্যাথের চ্যাপ্টার, ম্যাথামেটিক্স, ম্যাথ, ঠিক আছে। ম্যাথামেটিক্সে তোমাদের যে 8টা চ্যাপ্টার আছে, সেটা সবথেকে প্রথমে তোমাদেরকে বলবো। ম্যাথামেটিক্সের চ্যাপ্টারগুলো তোমাদের বলে দিচ্ছি।
সেটা হচ্ছে, দেখো সব থেকে প্রথমেই তো তোমাদের যে ম্যাথমেটিক্সের চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ভেক্টর থেকে প্রায় 7% নাম্বার তোমাদের আসে, এবং তারপরে হচ্ছে থ্রিডি জিওমেট্রি, থ্রিডি জিওমেট্রি থেকেও প্রায় 7%। এরপর হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ঠিক আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে তোমাদের আসবে প্রায় 5%। তারপর হচ্ছে লিমিট, লিমিট থেকে কিন্তু 5% নাম্বার আসে। 5% মানে কত হচ্ছে, 100তে 5% মানে 5 নাম্বার আসে লিমিট থেকে। ঠিক আছে, এরপর তোমাদের আসে ইনডেফিনাইট, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, এখান থেকে তোমাদের 5% আসে। এরপর আছে তোমাদের সেট রিলেশন ফাংশন, এখান থেকে তোমাদের 5%। এরপর হচ্ছে ডেফিনাইট, ডেফিনাইট থেকে তোমাদের আছে 5%। ঠিক আছে, আর তুমি প্রবাবিলিটি, প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি থেকে আসে 7%। তো তুমি যদি এই চ্যাপ্টারগুলো করতে পারো, এই চ্যাপ্টারগুলো তুমি যদি করতে পারো, এই যে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই চ্যাপ্টারগুলো যদি তুমি করে নিতে পারো, তাহলে তোমাদের ম্যাথে 55+ নাম্বার অবশ্যই উঠে যাবে। এরপর সেম আসে ম্যাথের পর, এরপর আসে কেমিস্ট্রি। যেহেতু সবাইকার ফিজিক্সটা টাফ লাগে, তাই কেমিস্ট্রিতে ওয়েটেজ বেশি ধরে আমি বলছি। কেমিস্ট্রিতে যেটা সব থেকে ওয়েটেজ বেশি সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং হচ্ছে তোমাদের 7%, কেমিক্যাল বন্ডিং 7%। তারপর হচ্ছে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে 7%। ঠিক আছে, তারপর তোমাদের আছে ট্রানজিশন এলিমেন্ট, ডি অ্যান্ড এ ব্লক, এখান থেকে আছে তোমাদের 6%। এস ব্লক থেকে আছে 6%। মোস্ট ইম্পর্টেন্ট যেটা করে যেতে হবে সেটা হচ্ছে জিওসি, জিওসি থেকে আছে 6%। এরপর আছে পি ব্লক থেকে আছে 6%। রেডক্স, রেডক্স রিয়াকশন থেকে আছে 5%। আর আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে আছে 4%। তো দেখো এখানেও তোমাদের ঠিক 8টা চ্যাপ্টার, এক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা না 9টা হয়ে গেছে। তো প্রায় 8টা চ্যাপ্টার তুমি যদি আয়নিক ইকুইলিব্রিয়ামটাকে স্কিপ করো, স্কিপ করতে পারো। ঠিক আছে, তো তোমাদের এখান থেকে ম্যাথে 55+ উঠে যাবে, এখান থেকে তোমাদের কেমিস্ট্রিতে 30+ উঠে যাবে। আর তোমাদের যেটা হচ্ছে ফিজিক্স, ফিজিক্সের তোমাদের বলি, ফিজিক্সের তোমাদের যদি তুলতে হয় নাম্বার, তাহলে ফিজিক্সে তোমাদের বলে দিই, ফিজিক্স, ফিজিক্স বেশিরভাগ জনের টাফ লাগে, তাই ফিজিক্সটাকে লাস্ট রেখেছি। ফিজিক্সের সবথেকে প্রথম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আসে 7%। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এখান থেকে আসে 6%। ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, এখান থেকে আসে 6%। ঠিক আছে, ম্যাগনেটিজম, এখান থেকে আসে 5%। ওয়ার্ক এনার্জি পাওয়ার, এখান থেকেও আসে 5%। ওয়েভ মোশন, ওয়েভ মোশন থেকে 5%। নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স থেকে আসে 5%। নোট করো,
সলিড অ্যান্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস থেকে আসে 5%, আর মডার্ন ফিজিক্স থেকে আসে 5%। এখানে দেখো টোটাল কটা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রায় 8টা 9টার মতো চ্যাপ্টার। তুমি এগুলো করলে এখান থেকে তুমি পেয়ে যাবে 25+, আরও বেশি পেয়ে যাবে। ঠিক আছে, আমি 25+ লিখেছি, কিন্তু আসলে তুমি এটার থেকে প্রায় 30 পেয়ে যাবে। 30+ না, প্রায় 30 তুমি এখান থেকে পেয়ে যাবে। তো টোটাল তোমাদের কত হলো? 55+, একটা হচ্ছে 30+, মানে যেটা কেমিস্ট্রিটা, আর এখানে হচ্ছে প্রায় 30। তোমাদের টোটাল হচ্ছে 115+, তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার তোমাদের হচ্ছে টোটাল রুটিন। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ব্ল্যাক ডে। অন্য কিছু একটা ডে আছে, কিন্তু সেটা পরে। আজ হচ্ছে ব্ল্যাক ডে। তো আজকের থেকে যদি স্টার্ট করো, তোমাদের যদি আগের বারের হিসেবে ধরা হয়, এপ্রিলের 27-এ তোমাদের আগেরবারে এক্সাম হয়েছিল, আর আজ হচ্ছে ফেব্রুয়ারির 14। তো এবারে তো আর ফেব্রুয়ারিতে আর 14 দিন আছে, মানে টোটাল 28 দিনের হয় 14। আর তোমার মার্চের আছে 30। ঠিক আছে, তো 14 আর এদিকে 30 আর এদিকে 27, 25 ধরলাম। 30, 25 আর 14, এই টোটাল তোমাদের কাছে দিন আছে। তো তোমাদের চ্যাপ্টার হচ্ছে 24টা। ঠিক আছে, 24টা চ্যাপ্টার তোমাদের। তো এখানে দেখো টোটাল কদিন হচ্ছে, এখানে 9, এখানে 6, টোটাল 69 ডেজ তোমাদের হাতে আছে এখনো। ঠিক আছে, এবার 69 ডেজের মধ্যে তোমরা কি করবে? টোটাল তোমাদের চ্যাপ্টার আছে কতগুলো? টোটাল চ্যাপ্টার আছে 27টা ধরলাম। ঠিক আছে, 27 চ্যাপ্টার, 27টা চ্যাপ্টার আছে। তাহলে তোমরা প্রত্যেক দিন, মানে 1 চ্যাপ্টার পার ডে, এই হিসাবে করলে তোমাদের প্রায় 30 দিন লাগবে সিলেবাস কমপ্লিট। তাই তো, সিলেবাস কমপ্লিট করতে তোমাদের লাগবে 30 দিন। এরপর এই 30 দিন শেষ হয়ে যাওয়ার পর তোমাদের থাকছে 69 - 30, এখানে থাকছে তোমাদের 39 ডেজ। ঠিক আছে, এবার এই 39 ডেজের মধ্যে তোমরা কি করবে? 39 ডেজের মধ্যে তোমাদের কি করতে হবে? মক টেস্ট। ঠিক আছে, তো তোমরা মক টেস্ট দিতে শুরু করো। 39 ডেজের মধ্যে তোমরা 25 দিন মক টেস্ট দাও, 25 দিন। তাহলে তার মধ্যে কত রইলো? 39 - 25, 39 - 25 হলে কত হলো? এখানে হচ্ছে 14 ডেজ। ঠিক আছে, তো 14 ডেজ তোমাদের যদি থাকে, তোমরা এই 14 ডেজ কি করবে? 14 ডেজ তোমরা রিভিশন করবে। তো এই রুটিনটা তোমরা যদি ফলো করো, তাহলে একদম শিওর এখন থেকে, আজ থেকে ডাব্লিউজি তোমরা 110+ মার্কস করতে পারবে 200-র মধ্যে। আর 110+ মার্কস করা মানে তোমাদের যাদবপুর একটা সিট কনফার্ম। যাদবপুরে একটা সিট তোমার কনফার্ম, যদি তুমি এই রুটিনটা যদি তুমি ফলো করো, তোমার যাদবপুরে একটা সিট একদম কনফার্ম। তো এই রুটিনটা অবশ্যই ফলো করো। আর তোমাদের যে রিসোর্সেস হচ্ছে, তোমরা ইউটিউব থেকে অবশ্যই পড়ো। তোমাদের আমি পরের টেস্ট সিরিজ, বা মানে প্রথমে তোমরা সিলেবাসটা শেষ করো, তার আগে তোমাদেরকে আমি টেস্ট সিরিজের ব্যাপারে জানিয়ে দেবো। কোনো পেড টেস্ট সিরিজ না, আমি তোমাদেরকে অন্য রিসোর্সেস থেকে তোমাদের অ্যাভেলেবেল করবো টেস্ট সিরিজটা। ঠিক আছে, তোমরা ওখান থেকে করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু তোমরা এখান থেকে জেনে থাকো, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ এখানে ডাব্লিউবিজি রিলেটেড তোমরা টোটাল সব কিছু এখানে পাবে, অল গাইডেন্স, মোটিভেশন, সব কিছু পাবে। আজকের মতো এখানে রাখছি।
গুড বাই।